গত ক্লাসে লিভার নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো আমরা লিভারে কী নিয়ে আলোচনা করেছিলাম? ফিচার্স অফ লিভার, মানে লিভারটা দেখতে কেমন, তার ওজন কতটুকু, কত বড় হয়, কয়টা অঞ্চল আছে, এই টাইপের। আজকে আমরা আলোচনা করব ফাংশন অফ লিভার। ফাংশন অফ লিভার, লিভারের কাজ কি? এক নাম্বার কাজ দেখো, লিভারের কাজ হচ্ছে মেটাবলিক ফাংশন, মানে এটা খাবারকে মেটাবলিজম করতে বা হজম করতে সহায়তা করে। তাহলে এটা কি কাজ হবে? ইটস হেল্প মেটাবলিজম প্রোটিন, fat and carbohydrates. Its help metabolism protein, fat and carbohydrate. এটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে মেটাবলিজম করতে সাহায্য করে। It can storage of vitamin A, D, E, K. এটা ভিটামিন A, D, E, K এবং B12 কে স্টোর করে রাখে। তারপরে it excretion of drugs and other toxic product. এই তিনটাকে লিখে নাও। Storage of vitamin A, D, K and B12 and it excrete of drugs and other toxic product. কার্বোহাইড্রেট, এটা প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিজম করতে সাহায্য করে। ইট ক্যান স্টোরেজ অফ ভিটামিন A, D, E, K and B12. এটা আমাদের শরীরে যে ভিটামিন A, D, E, K আছে এটাকে স্টোর করে রাখে। লিভার মানে কি বলো তো? লিভার মানে কি? এই লিভার মানে কি? লিভার মানে কি? যকৃৎ। যকৃৎ কোনটা? কেমন দেখতে যকৃৎ? চ্যাপ্টা। কি বলে? মেটে। কি বলে সবাই? মেটে বলে। মেটে খেতে খুব স্বাদ না? অন্যান্য অনেকেরই ভালো লাগে খেতে, অনেকে খেতে পছন্দ করে, যে মেটে খেতে অনেকেই পছন্দ করে, বলে যে এই মেটেটা খাবে। মাছের মেটে খেতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু অন্যান্য গরুর খাসির মেটেতে আলাদা স্বাদ থাকে। এটা স্বাদ কেন বেশি জানো? কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিটামিন স্টোর হয়ে থাকে, এই জন্য খেতে স্বাদ বেশি, কিন্তু খাওয়াটা ওইভাবে বেশি স্বাস্থ্যকর না। ইট এক্সক্রিয়েট অফ ড্রাগ অ্যান্ড আদার টক্সিক প্রোডাক্ট। এটার অর্থ কি? এক্সক্রিয়েট মানে বের করে দেওয়া, সরিয়ে দেওয়া, এক্সক্রিয়েশন বলে। এক্সক্রিয়েট মানে কি? আচ্ছা, এই যে আমরা অনেক ফল খাই, শাক খাই, সবজি খাই, বা এই যে মাছ মাংস যেটা খাই, এখন তো সব কিছু তৈরি হয় কি করে? অতিরিক্ত মাত্রা হরমোন জাতীয় প্রোডাক্ট দিয়ে বা অতিরিক্ত মাত্রায় ঔষধ, অ্যান্টিবায়োটিক এসে হাবিজাবি দিয়ে একটা মুরগি 1 বছর ঘোরাঘুরি করার পরে সেই মুরগির ওজন হয় 1/2 কেজি। আর এখন যেটা ফার্মে যেটা পালে সেটা কি করে? 40 দিনে তার ওজন 5 কেজি, তাই না? তার মানে কি? সেখানে অবশ্যই কোনো ড্রাগ, কোনো এই জাতীয় কোনো কিছু তো প্রয়োগ করতে হয়েছে মুরগিকে। মুরগি তো খেয়ে অত বড় হয়নি, হয়েছে কি? আচ্ছা, তাহলে সেই মুরগি আমরা যখন খাচ্ছি, আমাদের শরীরে কিছু না কিছু তো উপাদান, সেই ড্রাগ আমাদের শরীরে আসছে। আচ্ছা, আমরা মনে করি শশা খাই, শশা তো মানে তরকারি রান্না করে খায় খুব কম, সালাতি খায় বেশি, তাই না? এই শশাতে প্রতিদিন বীজ দিতে হয়, তাহলে বীজ তো কিছু না কিছু পরিমাণ শশা থাকে, যেটা আমরা খাচ্ছি আমাদের পেটে যাচ্ছে। আমরা মরি না কেন?
বা আমরা এই ব্রয়লারের মতো মোটা হয়ে যাচ্ছি না কেন? মোটা হচ্ছি, কিন্তু 40 দিনে তো আর হচ্ছি না। কেন হচ্ছি না? তার কারণ হচ্ছে এই যে লিভার যেটা কি বলছে, ইট এক্সক্রিয়েট অফ ড্রাগ অ্যান্ড আদার টক্সিক প্রোডাক্ট। টক্সিক মানে বিষ। তাহলে এই ধরনের ড্রাগ এবং টক্সিক প্রোডাক্টকে আমাদের শরীর থেকে এক্সক্রিয়েট করতে সাহায্য করে কে? লিভার বের করে দেয়। এই জন্য আমরা এই 40 দিনে আমরা এরকম মোটা হচ্ছি না, আবার আমরা মানে এই যে স্লো পয়জনিংয়ে মারাও যাচ্ছি না। তার কারণ কি, যার লিভারের ফাংশনটা অনেক ভালো আছে সে ভালো সুস্থ থাকে, যার ফাংশনটা দুর্বল সেও তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আচ্ছা, আরেকটা দেখো কাজ কি লিভারের, একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, it production of RBC মানে কি? RBC মানে কি? হ্যাঁ, it production of RBC intrauterine life and destruction of RBC adult age. Intrauterine life, uterine life, uterine মানে কি? আচ্ছা বলছি, লিখে নাও। প্রোডাকশন মানে কি? প্রোডাকশন মানে কি? বলো বলো। প্রোডাকশন, প্রোডাক্ট মানে পণ্য, প্রোডাকশন মানে কি? তৈরি করা, তাই না? তাহলে ইট প্রোডাকশন অফ আরবিসি ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন লিভার আমাদের আরবিসিটাকে তৈরি করে দেয়। ছোট বাচ্চার তো লিভার আছে যে পেটের মধ্যে আছে না? ইন্ট্রাইউটেরাইন, ইউটেরাইন মানে জরায়ু, জরায়ুর মধ্যে যখন আমরা থাকি, জরায়ুর ভিতরে যখন আমরা থাকি মানে তো গর্ভেই থাকা মায়ের, তাই না? যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন এই আরবিসি তৈরি করে হচ্ছে লিভার। and destruction of RBC in adult age. Destruction মানে কি? destroy, destroy বলি না, destroy মানে কি? ধ্বংস করা। and destruction, destroy থেকে destruction, destruction of RBC in adult age। কিন্তু যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই আমাদের তো রেড ব্লাড সেল আরবিসির লাইফ স্পেন কত? 120 দিন। 120 দিন পর পর আরবিসি কি হয়? ভেঙে যায়, নতুন আরবিসি তৈরি হয়। তো এই যে 120 দিন পর পরে আরবিসি ভেঙে যাবে, আরবিসি তো একা একা ভাঙবে না, এই আরবিসিকে ভাঙার জন্য কাজ করে কে? লিভার। তাহলে আমরা যখন মায়ের পেটে থাকি তখন লিভার আরবিসি তৈরি করে, আর আমরা যখন অ্যাডাল্ট এজে পৌঁছাই তখন এই লিভার আরবিসিটাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এই চারটা হচ্ছে লিভারের খুবই গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে না? গল ব্লাডার, গল ব্লাডার, গল ব্লাডার মানে পিত্তথলি। গল ব্লাডার মানে কি? পিত্তথলি। পিত্তথলি হচ্ছে gallbladder is a pear-shaped reserve of bile situated in the fossa on the inferior surface of right lobe of liver. কি বললো? এইটা এক ধরনের পেয়ার শেপ, একটু লম্বাটে শেপের তৈরি, এবং সেটা হচ্ছে আমাদের সিচুয়েট মানে অবস্থান করা। কোথায় অবস্থান করে? ইনফেরিয়র সারফেস অফ রাইট লোব অফ লিভার। লিভারের সারফেস কয়টি? কয়টি? ভালো করে বলতো তো কয়টি? 5 পড়েছিলাম না? ইনফেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, রাইট ল্যাটারাল সারফেস পড়েছিলাম না? ঠিক এই গল ব্লাডারটা লিভারের ইনফেরিয়র সারফেসে থাকে, এবং এটা কোথা থাকে? লিভারের রাইট লোবে মানে লিভারের ডান অঞ্চলে।
তাহলে গল ব্লাডারটা হচ্ছে একটু লম্বা সাইজের পেয়ার শেপড অর্গান, যেটার ভেতরে পিত্তরস সংরক্ষিত থাকে এবং এটা থাকে লিভারের ডান অঞ্চলে। লিখে নাও। আর বা পিত্তথলি আচ্ছা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হচ্ছে 7 থেকে 10 সেন্টিমিটার, এই গল ব্লাডারের দৈর্ঘ্য। ঠিক আছে। আর ব্রিথ, ব্রেথ হচ্ছে 3 সেন্টিমিটার। লেন্থ মানে কি, আর ব্রেথ মানে প্রসারে, হ্যাঁ ওয়াইড যেটা আমরা বলি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটার হচ্ছে প্রশস্ত হচ্ছে 3 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 7 থেকে 10 সেন্টিমিটার। ক্যাপাসিটি কতটুকু, আমরা কি বললাম, যেটার মধ্যে কি থাকে, পিত্তরস জমা থাকে। কতটুকু পিত্তরস এখানে জমা থাকতে পারবে দেখো, 30 থেকে 50 ml পিত্তরস সেখানে জমা থাকে। পিত্তথলি তো চিনো, তোমার চিনো না, মাছ কাটলে মুরগি কাটলে তো পিত্তথলি বের হয়। হ্যাঁ, 30 থেকে 50, বড় মানুষের বেশি, ছোট মানুষের কম, কিন্তু এর কম হবে না। পার্ট অফ গল ব্লাডার, পার্ট অফ গল ব্লাডার দেখো 3 পার্ট। একটা হচ্ছে ফান্ডাস, নেক, ফান্ডাস, নেক অ্যান্ড বডি। এর পার্ট হচ্ছে 3টা, ফান্ডাস, নেক অ্যান্ড বডি। এই গল ব্লাডারের ফিচার্স, পাথর হলে বলে কলিলিথিয়াসিস, আর যদি ইনফেকশন হয় বলে কলিসিস্টাইটিস। ঠিক আছে, বাংলা লেখা খুব কঠিন।